সরাসরি পঞ্চন্দাপুরে দেখছেন এখনো আবার ভাঙন শুরু হয়েছে। এই দূরে সরো, দেখতে পাচ্ছেন এই বড় লাইটের ছাট্টাটা বড় করো না দূর থেকে। এই যে আপনারা সরাসরি দেখছেন এখন 11:30 বাজতে চললো, আজ 16 তারিখ, এখনো ভাঙন শুরু হয়েছে। এটাতে ওটা মোবাইলটাতে আড়িয়ে লিছে, মোবাইলটা না থাক সম্পূর্ণ। এই ওইদিকে যাও না, যে লাইট তো তোমার পড়ে না। হ্যাঁ এবার দেখাও সম্পূর্ণ লাইট। এখন দেখছেন এখন কটা বাজলো যে 11:28, আজকে 16 তারিখ, মানে 11:30। এখন পঞ্চন্দাপুরে আবার ভাঙন শুরু হয়েছে। ভাঙন তো চলছেই সকাল থেকে, কিছুটা হলো কমছে আবার হচ্ছে, কিন্তু এখন আবার বড় বড় চাপ পড়ছে। তার জন্য আমার লাইভটা করা। আমি এসে কয়েকটা চাপ পড়লো, তারপরেও ভাবলাম যে করবো না, কিন্তু দেখছি আবার বসছে, তো তার জন্য লাইভটা করা। এত রাতে কেউ আর এখানে আসেন না, সবাই বাড়িতে ঘুমিয়ে থাকেন, লাইভটাই দেখেন। কারণ যে এখানে প্রশাসন অনুমতি দেয় না, বারণ করছে। তো আপনারা বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে লাইভটা দেখেন যে পঞ্চনন্দপুরের কি এখন পরিণতি হচ্ছে, খারাপ পরিণতি। এখন আপনারা সবাই না হাসছিস কেন? সরাসরি দেখছেন পঞ্চনন্দপুর ফেরিঘাটে এখন রাত্রি 11:30 বাজতে চললো, এখনো ভাঙন হচ্ছে, লাইভের মাধ্যমে দেখাচ্ছি। এ পায়ের এদিকেও ফেটে গেছি। হেট, এইটা নম্বরে ফোন করো তো। বাপরে, মুক্তারুল দাদা, এটা হচ্ছে পঞ্চনন্দপুর ফেরিঘাট। আপনারা দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে। এখন আমি অনুরোধ করছি আপনারা কেউ এখন আসবেন না, আপনারা লাইভের মাধ্যমেই দেখেন। কারণ যে প্রশাসন এখানে অনুমতি দেবে না ঢোকার। রাত্রে কোনো বিপদ হয়ে যায়, তার জন্য এখানে অ্যালাউ নেই। এমনি 2-4 জন এসছে, তাদের দেখে আমি আসলাম। তো আপনারা সরাসরি দেখছেন পঞ্চনন্দপুর ফেরিঘাটে এত রাতে, আজ 16 তারিখ, এখন আবার ভাঙন চলছে। লাইভের মাধ্যমে সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনারা লাইভটা শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। রাজ্য সরকার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, এবং তার জন্য লাইভটা করছি। কারণ সকাল থেকে ভাঙন হচ্ছে, তারপরেও কিছু সময় হয়তো কিছু সময় হয়তো থামছে, আবার চলছে। এইভাবে যদি হতে থাকে তাহলে পঞ্চনন্দপুর এক এক করে যে জমি জায়গা সব নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন যাচ্ছে, বাপরে এত উপরে আসছে জল। এটা নম্বরে ফোন করো না। কই শামসুরউদ্দিন, এটা নম্বরে ফোন করতে কেন? কি কারণে করছে না করছে ধরো। আপনারা সরাসরি দেখছেন এত রাতে পঞ্চনন্দপুর। এই যে 89 72 43 21 00। আপনারা সরাসরি একবার আর দেখাও, লাইটটা দেখাও, বাস। এত রাতে আবার ভাঙন হচ্ছে। এবার স্টার্ট করো দেখি। হামাগাই তো করছে, ওই জন্য তো। আপনারা সরাসরি দেখছেন পঞ্চনন্দপুরে।
এখন আপনারা সরাসরি দেখছেন এত রাতে পঞ্চনন্দপুর ফেরিঘাটে এখনো যে ভাঙনটা অব্যাহত রয়েছে, ভাঙন বন্ধ হয়নি, কিছুটা কিছুটা করে বসতেই আছে। এইদিকে দেখাও একবার, এইদিকে একবার দেখাও তো। হ্যাঁ, এইদিকে দেখাও, এই সাইডে দাঁড়াও। এই যে দেখেন সম্পূর্ণ এই জায়গাটা যে বেড়েছিল ওই জায়গাটা আর নেই, সম্পূর্ণ বসে গেছে, এখন সোজা হয়ে গেছে। এইদিকে সোজা করে দিয়েছে, এইদিকে দেখাও তো একটু লাইটটা এমনে, এই যে দেখো সোজা করে দিয়েছে সম্পূর্ণ। এত রাতে এত কম কেন ওয়াচিং? এখন তো সবাই শুয়ে থাকবে, আপনারা লাইভটা শেয়ার করুন। এই যে দেখো ওইদিকে 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 পুরো আলো। এই যে দেখো এই যে জল ঘুরছে। না একলাই যেতে হবে। আপনারা এটা সুলতানটোলা না, এটা হচ্ছে ফেরিঘাটের পাশেই, মানে ফেরিঘাট লাগোয়া সম্পূর্ণ। আমি বলছি আপনারা বেশি বেশি করে আওয়াজ তুলুন। এই সাইডে দাঁড়িয়ে না, একটু দূর থেকে, আর লাইটের ছাট্টাটা বড় করো না। হ্যাঁ বাস এইভাবে করো যাতে সব দেখা যায়। এখন এত রাত্রে, মানে রাত্রে বললে হয়তো ভুল হবে, সকাল থেকে একের পর এক ছোট চাপ হোক বড় চাপ হোক, মানে ভাঙন অব্যাহতই আছে, ভাঙন বন্ধ হয়নি। কিছুটা হয়তো শান্ত হচ্ছে 10 মিনিট 5 মিনিট, আবার কিন্তু শুরু হচ্ছে। তো লাইভটা, হ্যাঁ এই যে জলটা ঘুরছে ওটা ভালো করে দেখাও, একটু ছাট্টাটা বড় করো বাস। তো লাইভটা সবাই শেয়ার করবেন, এত রাতে কেউ এখানে আসিয়েন না, এই প্রশাসনের পক্ষ হতে বারণ করছে, প্রশাসনের পক্ষ হতে বারণ করছে যাতে কোনো রকম না হয়, বিপদ আপদ না হয়। এইদিকে একবার দেখাবো, চলে যায় এখানে আবার। আরে পড়ুক, চেয়ারের দিকে পড়ছে, ওইদিকে ওই যে বসছে, চলো ওটা দেখাই, চলো। হ্যাঁ চলো ওইদিকে চলো। এই দূরে থাকো না তোমরা, সবাই দূরে থাকো, সবাই দূরে থাকো, কোনো এগুলোর ভরসা। এদিকে দেখাও তো, এদিকে, হ্যাঁ হ্যাঁ এই যে এটা দেখাচ্ছি, দেখেন সম্পূর্ণ দেখেন ফাটছে, দেখেন একদম বড় করে ফাটছে। এদিকে দেখাও তো একবার, এদিকেও দেখিয়ে দিই যে কিরকম বড় হয়ে ফাটছে। চিনা যাচ্ছে কি যায় না রাত্রে, পা কিন্তু ঢুকে যাচ্ছে। না ওই সাইডে থাকো, কোনো ভরসা নেই এগুলো, চলো চলো। দেখা যাচ্ছে তো যে ফাটল হচ্ছে, তো এইভাবে পড়তেই আছে। আর আমি বারবার করে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এটা বসবে, টাইম লাগবে, বসতে বসতে আটকে গেছে। এই যে হ্যাঁ ওটা ওটা মনে হয় পড়ছে সম্পূর্ণই। লাইভটা এত কম ওয়াচিং কেন? রাত্রে আপনাদের জন্য কষ্ট করে এখানে আসছি, সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। তারপরও এত কম ওয়াচিং হলে হয়? 40 জন 50 জন ওয়াচিং। আপনারা লাইভটা শেয়ার করুন, যেনাদের গ্রুপ আছে গ্রুপে শেয়ার করবেন, এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে যখন শেয়ার করবেন ওপরে লিখবেন সুন্দর করে হেডলাইনটা, যাতে সরকারের নজরে আসে এবং দ্রুত কাজ শুরু হয়। আজকে সব থেকে বেশি কেটেছে, মানে যতদিন থেকে এখানে এই যে অত দৌড়িয়ে পারবো না, মানে যতদিন থেকে এখানে ভাঙন শুরু হয়েছে, গত মাসের 26 তারিখ থেকে ভাঙন শুরু হয়েছে, কিন্তু আজকেই সব থেকে বেশি। এই যে পোড়ালো, চলো পড়ুক, অত ওদিকে দৌড়াবো না, চারোদিকে কাটছে, কোন দিকে দৌড়াবো? তো আমার যেটা কথা হচ্ছে যে গত মাসের 26 তারিখ থেকে যে ভাঙন হচ্ছে, হয়তো পুরোপুরি কাজ করা হয়তো সম্ভব যদিও না হয়, কিন্তু যাতে এখন কোনো রকম থামে সেইভাবে কাজ করা দরকার। এবং এটা আমি চাইছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকার যৌথভাবে যাতে এই কাজটা করে, তাহলে হয়তো রক্ষা পাবে। এই যে এই জায়গাটাও ফেটেছে, দেখো, দেখতে পাচ্ছ ফাটছে সব, মানে ফাটতেই আছে, যে বন্ধ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। আর আপনাদের যারা কাছে বাড়ি, অনুরোধ করব আপনারা কেউ এখন লাইভ দেখে আসিয়েন না, কারণ প্রশাসনের অনেক চাপ আছে হয়তো, জানি না, কিন্তু
আমি যেটা শুনলাম এখানে স্থানীয়দের মুখ থেকে যে প্রশাসন অ্যালাউ করে না এখানে রাতে, তো আমরা চাইছি এদিকে দেখাও না গো, এই যে এটা ফাটছে এটা দেখাও। তো 2-4টা লোক চলে এসছে, আর এইখানে আমাদের ভিভিএম সোহেল দা মাসুম কিন্তু বিশাল কাজ করছে ভাই। তোমার লাইফ টাইম দেখে আমরা আপডেট পাই, কিন্তু আর কেউ পাই না যার আপডেট পাওয়া দরকার। ও মানে এক কথায় এখানে যেটা অভিযোগ যে সাধারণ নাগরিক শুধু ভিডিওগুলো দেখছে এবং আপডেট পাচ্ছে, কিন্তু প্রশাসনের নজরে যে সরকারের এই যে এই যে পড়ে গেল, বললাম না যে ওটা পড়বে বসে করে, চলো ওটা আরো বসছে, ও একসাথে ও পাওয়া গেল না, যা আমি তো বললাম যে ওটা পড়বে, ফাটলো সম্পূর্ণ। মানে প্রশাসনের নজরে যদি না আসে, এই যে এখান থেকে আবার ফাটছে, সোহেলদা দেখো এখানে দেখো ফাটলটা চওড়া হচ্ছে, বড় হচ্ছে, দেখো এই এত কম ওয়াচিং কেন, এত কম ওয়াচিং এ লাইভ করে 40 জন মাত্র। হ্যাঁ। তো এইভাবে একের পর এক চাপ বসছে। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করেন। এত রাত্রে হয়তো আপনারা ঘুমিয়ে লাইভ দেখছেন, না ঘুমিয়ে না শুয়ে ঘুমিয়ে তো আলাদা হয়ে গেল, শুয়ে লাইভ দেখছেন, তো একটু লাইভটা শেয়ার করুন, ওয়াচিংটা বাড়িয়ে তুলুন। আর লাইভ ভাইয়ের আমি প্রত্যেকটা লাইভ দেখি, আর সত্যি কথা বলতে আমি এখন দোকানে বসে আর ভিডিও দেখে আমি এখন আসলাম এখানে। আর আমি একটা জিনিস বুঝতে পারি না যে তোমার ভিডিও খালি আমার মোবাইলে আসছে না আরো লোকের মোবাইলে যাচ্ছে, সবার মোবাইলে যাচ্ছে, আর যার এখানে আসা দরকার আর আসে না কেন। ও মানে এক কথায় যেটা, হ্যাঁ যেটা এখানে মানে যেটার দিকে ফোকাস করতে চাইছে, আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং এখানে দেখলাম যে আমাদের জেনারা পরিস্থিতি থাকবে আর বাড়িতে ঘুমাবো কেমন করে, আমাকে এটা কথা বলো তো। এটাও একটা ভাবার ব্যাপার। হ্যাঁ। আশেপাশে যারা স্থানীয় তাদের যে ছেলে মেয়ে যারা আছে, বিশেষ করে যারা ছেলে, তারা কিন্তু ঘুমায় না। আমরা দেখছি যে স্থানীয় অনেক কেউ ছিল ফেরিঘাটে এখন অবধি দাঁড়িয়ে রয়েছে, তারা বলছে যে ওইদিকে যেও না, হয়তো প্রশাসনের পক্ষ হতে বারণ করছে। ভালো দেখছে কিনা হ্যাঁ, তো মনে হচ্ছে যে নরমালি ব্যাপার, কি হালকা একটু কাটছে, কিন্তু এখানে আমরা যেহেতু আছি আর আমাদের বাড়ি ঘর আছে, হ্যাঁ তো আমরা বুঝতে পারছি যে পরিস্থিতিটা কেমন আর কতটা কষ্ট হচ্ছে, বুক ফাটছে যে এত মেহনত করে একটা বাড়ি বানা, আর এরকম কোনো নিশ্চয়তা নেই, না কোনো গ্যারান্টি নেই, মানে বাড়ি ঘরের কোনো নিশ্চয়তা নেই। এবং এই বাড়ি ঘর আমাদের থাকবে কি থাকবে না, বা যারা হয়তো এই পঞ্চানন্দপুর পুরাতন বাজার যে কেটে গিয়েছিল, যে মানে ছোট থেকে মানে কষ্ট করে একটা জিনিস বানালাম আর চোখের সামনে নষ্ট হতে দেখছি, শেষ হতে দেখছি। তো আমরা তো দীর্ঘ 22 বছর, হ্যাঁ দীর্ঘ 22 বছর 23 বছর আগে ওই যে ওই জায়গাটা বসবে আগে, ওই জায়গাটা, হ্যাঁ দীর্ঘ 22 বছর, এই যে এই বলতেই কিন্তু হয়ে পড়ে গেল। দীর্ঘ 22 বছর আগে যে ভাঙন হয়েছিল ভয়াবহ, সেটা আমরা হয়তো দেখিনি, কিন্তু গত বছর যে পরিস্থিতি, চোখের সামনে যে আতঙ্ক দেখেছিলাম এবং লাইভের মাধ্যমে আমি সরাসরি আপনাদের দেখিয়েছিলাম, আমি সেখানে নিজেও উপস্থিত ছিলাম শুরু থেকে যে স্পার বসে সেটা আমি দেখিয়েছিলাম, এবং একটা যে ভয় আতঙ্ক আমার মধ্যেও কাজ করছিল, এবং আমি চিৎকার করে আমি বলছিলাম যাতে সরকার ব্যবস্থা করে। তারপরও আমরা দেখিনি, এই যে সম্পূর্ণ যাচ্ছে, সম্পূর্ণ দূর থেকে বাপরে, দেখতেই পাচ্ছেন আপনারা, আর এই যে দেখেন জলটা দেখাও তো একটু ভালো করে, জলটা দেখাও কিভাবে জল ঘুরছে, আর এরকম ভয়ানক কিন্তু ভাঙন হচ্ছে। আর বেশি ধারে যেও না কেউ, যে বেশি ধারে যেও না। হ্যাঁ এটাও কিন্তু ফাটলটা বাড়ছে আস্তে আস্তে, নিচে দেখাচ্ছি তো আমি যতটুকু পারছি দেখাচ্ছি, অত ধারে যাওয়া যাবে না, হ্যাঁ ধারে যাওয়া যাবে না। তো আপনারা এতক্ষণে তাও ওয়াচিংটা আস্তে আস্তে বাড়ছে। তো আমরা যাকে সামিউল দা নামেই সবাই চিনি উত্তর লক্ষ্মীপুরের, আপনাদেরও একটু বেশি করে আওয়াজ তুলুন ফেসবুকে,
আপনারা সোশ্যাল মিডিয়া যারা চালান অবশ্যই আওয়াজটা তুলুন এবং এই পঞ্চনন্দপুরের মাটিকে রক্ষা করুন। শুধু আমাদের দায়িত্ব না, এই যে ওইদিকেও পড়লো, ওই ছাড়ো এইদিকে দেখে রাখো, ওইদিকে পড়ছে এইদিকে পড়ছে, দৌড়াদৌড়ি করতে গিয়ে ওই সবটাই হয়তো দেখাতে পারি না। মাসুম ভাই দেখো কত বড় পড়বে এটা, দেখো সম্পূর্ণটা এখানে যাবে। এইদিকে ধরো তো একটু ক্যামেরাটা, আমি দু চারটা কথা একটু বলে দিই ভালোভাবে। যে আজকে সকাল থেকেই বলতে পারেন যে ভাঙন অব্যাহত রয়েছে, নদী ভাঙন। এখন আমরা হয়তো 8টার সময়, রাত 8টার সময় দেখলাম যে একদম ভয়াবহ পরিস্থিতি। একবার ওইদিকে দৌড়াচ্ছি, একবার এইদিকে, তখনও লাইভের মাধ্যমে দেখিয়েছি এবং অনেকগুলো ভিডিও করেছি। এখন আমি রাত্রে আসলাম যে পরিস্থিতি কি সেই রকমও আছে না বন্ধ হয়েছে, নদী ভাঙনটা কি অব্যাহত রয়েছে, আমি দেখতে আসলাম। আমাদেরও ঘুম হয় না, আমরাও চাই, যেহেতু আমাদের রোজগারের জায়গা এই পঞ্চনন্দপুর পুরাতন বাজার পড়ার পর, নদী ভাঙনে চলে যাওয়ার পর এই ছোট মোটো বাজার হচ্ছে, সেখানে সব দোকান টোকান করে সবারই সংসার চলে। আমাদের সব হয়তো বাপ দাদার যা আছে, এখানে এলাকার মানুষ অনেক কেউ এই ছোট ছোট বাজারে তারা কিন্তু তারা কিন্তু এই মানে ব্যবসা বাণিজ্য করে খায়। সেই জায়গাগুলো টিকবে কি টিকবে না তার যে নিশ্চয়তা নেই। এবং আমি বারবার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং অনেক অনেক এই নদী ভাঙন নিয়ে প্রতিবাদী ভিডিও দিয়েছি, বারবার করে সরকারের কাছে অনুরোধ করেছি, তারপরও দেখলাম না যে কাউরি টনক নড়েছে। তো এখন আমি যদি এখন এখানে পাকাপোক্তভাবে কাজ যদি নাও হয়, যদি এখন কোনো রকম রক্ষা করা যায় সেই ব্যবস্থা করা দরকার, না হলে এই জায়গাটা বসছে। তো এইভাবে দেখতে পাচ্ছি যে একের পর বসেই যাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আরো পরিস্থিতি খারাপ হতে পারে। তো আমি চাইছি যে সরকার এখানে দ্রুত যাতে কাজ শুরু করে। এবং আমি তো দেখছি যে কয়েকটা জায়গাতে, মুর্শিদাবাদের কয়েকটা জায়গাতে কিছু কিছু কাজ করে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের পঞ্চনন্দপুরের গত মাসের 26 তারিখ থেকে ভাঙন চলছে, নদী ভাঙন প্রত্যেক দিন একদিন পর পর বা প্রত্যেক দিন হচ্ছে, তারপরও দেখলাম না যে এখানে কোন রকম নদী ভাঙনের যে কাজ শুরু হয়েছে, নদী ভাঙন বন্ধ করবে এরকম পরিস্থিতি আমি দেখি না। তো আমি আবারও বলছি যে আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। আপনারা যখনই শেয়ার করবেন হেডিংয়ে যে লিখে দিবেন সুন্দর করে যে সরকারের যাতে এখানে ভূমিকা দেখতে পাওয়া যায়। তোমার লাইট লিখেছিল যে এই রেজাউল লাইট এইদিকে দেখাও, এই যে এটা দেখো, এই যে বসছে, এই দিক থেকে দেখাও, সম্পূর্ণ দেখাও, এই দিক থেকে এইটা দেখো না, সম্পূর্ণ ফাটছে এটা। আর অত ধারে যেও না কেউ, আর অত সাহস করিও না। ওইদিকে একবার দেখাও তো ওইদিকের কি পরিস্থিতি। কোনটা কোনটা মজাকে ভাবছে যে হালকা হালকা কাটছে একটু হচ্ছে। আর আমি আর একটা কথা বারবার করে বলছি যে আমি ভিডিও করলে হয়তো ভিডিওটা আপনারা চোখের সামনে দেখছেন, তো আপনাদের ভয় লাগছে বা আতঙ্ক লাগছে, যারা হয়তো বাইরে আছেন, বাইরে কাজ করছেন, সরাসরি হয়তো দেখতে পান না। কিন্তু অনেক কেউ হয়তো খারাপ ভাবছেন, গাল দিচ্ছেন যে কি জন্য ভিডিও করছে, এগুলো তো ভয় লাগছে দেখে। ভয় করে হবে না, ভয়কে জয় করতে হবে এবং সবাইকে আওয়াজ তুলতে হবে এবং নদী ভাঙন নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে, আওয়াজ উঠাতে হবে। এবং পঞ্চনন্দপুরের এই দুর্দশা, এটা চিরদিনের সমস্যা যাতে না থাকে, স্থায়ীভাবে যাতে এখানে কাজ হয় এবং নদী ভাঙন রোধ হয়, এটা দেখার ব্যাপার রয়েছে। আমরা বারবার করে অনুরোধ করি, আমি ভিডিও করি, তো আমি হাইলাইট করার চেষ্টা করি যাতে সরকার এখানে পদক্ষেপ নেয় এবং সবারই নজরে আসে। সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, যে আমাদের কাজের দরকার। আমাদের এখানে কোনো দলের ফলের ব্যাপার কিছু আমরা বুঝি না, কোনো পার্টির ব্যাপার বুঝি না। আমরা চাই যে সরকারে থাকবে, যেহেতু আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, সরকারের অনেক কাজকর্ম হয়, তো আমরা চাইছি সরকারের যেই দলেরই পার্টিরই ক্ষমতায় চেয়ারে বসে থাক, তারা যাতে সাধারণ মানুষের জন্য কাজ করে। এই পঞ্চনন্দপুরে নদী ভাঙনের সমস্যাটা অনেক বড় সমস্যা। তার জন্য আমি বারবার করে অনুরোধ করছি যে পঞ্চনন্দপুরের মানুষ 20 বছর 22 বছর আগে সর্বোচ্চ যে খইয়ে দিয়েছে, নদীর গর্ভে চলে গিয়েছে, সবকিছু শেষ হয়ে গিয়েছে, আবার যাতে নতুন করে শেষ না হয় তার জন্যই আমি বারবার করে অনুরোধ করছি যে এখনো সময় রয়েছে। জল কিছুটা কমেছে, তার জন্য হয়তো আরো বেশি ভয়ানক ভাবে কাটছে।
তোমরা যদি যাহাকে জয়টা গেল দিও তো এটা যদি এই তো ওইদিকে চলো। লোক তো মেলেই কাম হইবে। হ্যাঁ তো এইদিকে দেখাও, তো এইদিকে দেখাও, বসছে এখন টাইম হচ্ছে মোটামুটি অলমোস্ট 12টা বেজে গেছে আর এটা বসছে। হ্যাঁ কিন্তু নদী কাটছে ভাই, অবস্থা প্রচুর সিরিয়াস। এই যে দেখাচ্ছি আমি, দেখেন অনেক কেউ মজা এই যে করছে, but দেখো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আর একটা কথা বলছি যে যেনারা আমার ভিডিও দেখে হয়তো খারাপ খারাপ ভাবছেন বা গাল দিচ্ছেন যে কেন নদীর ভাঙনের ভিডিও করছে, কেন বারে বারে ভিডিও করছে, তো আমাকে যদি গাল না দিয়ে আপনি যদি ওই কথাটাই ওই আওয়াজটাই ভিডিওর মাধ্যমে যদি আপনি তুলে ধরেন যে হ্যাঁ পঞ্চনন্দাপুরে কাজ করা হোক, পঞ্চনন্দাপুরের মাটিকে রক্ষা করা হোক, তাহলে মনে হয় বেশি ভালো হবে। আমি এটাই বারবার বলছি আপনাদের যে আপনারা এটা খারাপ নজরে না দেখে আপনারা ভালো নজরে দেখার চেষ্টা করেন, যে একটা যে এই কাজগুলো, এই নদী ভাঙনগুলো সবাই তুলে ধরতে পারে না। এখানে কত রিস্ক নিয়ে বা কত, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, সম্পূর্ণ দেখাচ্ছি। এই লাইটের ছাট্টাটা বড় করো, দূরে দেখো। হ্যাঁ হ্যাঁ চলবে ওগুলো। এখন ঢাকা বাগাতে ভাই করুন। আপনারা একটু লাইভটা শেয়ার করেন, ওয়াচিংটা বাড়িয়ে তুলেন, সবাইকে অনুরোধ করছি। দেখাচ্ছি আপনাদের সরাসরি পঞ্চনন্দপুরে আবার আজকে সকাল থেকে যে ভাঙন চলছে সেটা অব্যাহত রয়েছে। এখন রাত্রি অনেক হয়ে গেল, তারপরও দেখছি যে ভাঙন চলতেই আছে। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করেন এবং পঞ্চনন্দপুরের মাটিকে রক্ষার্থে আপনারা যতটুকু পারবেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। হ্যাঁ ওটাই আমি বলছি, এই যারা হয়তো মাজাক ভাবছেন যে এখন তো স্ট্যান্ড পড়ছে, এখন ফেরিঘাট পড়ছে, এখন তো আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আছে, এটা কথা ভুল। কারণ যে এখানে বাঁধের পাশে যে বাড়ি আছে এবং কি এটা বলে রামলাল টোলা, রামলাল টোলা আরো কি কি আছে এই গ্রামগুলো, এগুলো একদম খুব কাছে রয়েছে। আরে আস্তে আস্তে কিন্তু বাড়ছে ফাটলটা বাড়ছে আর লাইভ চলছে, দয়া করে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। লাইটে চার্জ নেই, তোমরা করো না, ওই কি বলে ফ্ল্যাশ জ্বালাও। হ্যাঁ ফ্ল্যাশ জ্বালাবে, লাইন ছিল না, কার মোবাইলে চার্জ নেই। না আমার আরে এই তখনই লাইভটা আমি যে করছিলাম রাত্রি 8টার সময়, তখন যে ব্যাপক হারে একদম ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, এইদিকে কাটছে ওইদিকে কাটছে, কিন্তু আমার মোবাইলে বেশি চার্জ ছিল না, তার ফলে লাইভটা আমি কন্টিনিউ করতে পারিনি, তখন থেকে ফিনিশিং করেছিলাম। আমি চাইছি যতগুলো স্থানীয় যারা কন্টেন্ট তৈরি করেন, ফেসবুকে কাজ করেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা কাজ করছেন, তো আপনারাও তুলে ধরবেন এবং স্থানীয় যত সাংবাদিক রয়েছে, আরে নিচেগুলো বসছে নাকি রে, একটু পা দেখে মনে হচ্ছে ঝুঁকছে নাকি, পড়ছে ধীরে ধীরে পড়ছে। ওই ওই মাস্তানি করিও না একদম। এবার পড়ছে দেখেন, এই বড় করো না জি লাইটটা জি, ও বড় হয় না তো। এখন কটা বাজলো, হ্যাঁ 12টা বাজতে চললো। এই দেখেন আজকে 16 তারিখ, দেখেন এই যে দেখেন আজকে 16 তারিখ, এখন বর্তমানে ভাঙন অব্যাহত রয়েছে। আর আমরা যেটা মানে যে জল ঘোরা দেখে যে আশঙ্কা করেছিলাম যে এই ভাঙনটা হয়তো পুরো রাত চলবে, কারণ যে জলের যে গতিবেগ, জল যে ঘুরছে সেটা ঘুরতেই আছে, এখন অবধি থামেনি, সেই জল ঘোরার কারণে এটাও যাচ্ছে মনে হয়। দেখতে পাচ্ছ, আর এই যে এইগুলো তো সব জায়গাতে কিন্তু পুরাই ছিল। এইদিকে দেখাও তো, জল ঘোরাটা দেখাও একবার। আর এখন পরিস্থিতি দেখতে পাচ্ছ, মানে যখন আমি দেখেছিলাম তখন থেকে একই রকম কাটছে। ওই যেদিকে যাবে তো থেকে যাবে, বাঁচাইতে এগুলাতে বাঁচাইতে পারবে, জল ঘুরছে ওকে বসিয়ে দিবে নিচে। এই মাসুম ভাই লাইটটা চালু করতে হবে। হ্যাঁ এই যে আমি মাসুম ভাই লাইভে আমি একটা কথা বলতে চাই, আমরা ফেসবুকে কত রকমের কত কি শেয়ার করি, পোস্ট করি, অনেক রকমের। তা আমি চাই যে এই জিনিসটা সবাই তুলে ধরো, সবাই আমাদের লোকাল এলাকাতে আছো যারা, এখান থেকে উত্তর লক্ষ্মীপুর, তারপর সুলতানটোলা, আমাদের পঞ্চনন্দপুর, দালবক্সটোলা, যত যা আছে সবাই মিলে জিনিসটাকে তুলে ধরলে কি হবে, প্রশাসন বাধ্য হবে।
তা আমরা হচ্ছি এমন কমজোর, আমরা নিজেকে সবসময় কমজোর মনে করে নিয়েছি যে আমাদের দ্বারা কিছু হবে না, কিন্তু সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা যেটার মাধ্যমে অনেক কিছু হতে পারে। তো আমি চাই যে তোমরা সবাই এই জিনিসটাকে তুলে ধরো, কারণ এটা নর্মাল আর ছোট ব্যাপার না, ঠিক আছে? এখান থেকে কিছুদিন আগে এগুলোতে গত সব 26 জায়গাতে, হ্যাঁ গত মাসে কখন তো 26 45 তারিখ, থেকে কাটছে গত মাসুম মাসে ভাই। 26 তারিখ 26 থেকে কাল থেকে কাটতে এইটুকু জায়গা চলে এসছে, আর হালকা কাটলে কিন্তু বাদ কাটতে টাইম লাগবে না। তো আমি চাই জিনিসটাকে সবাই মিলে তুলে ধরো, যেন প্রশাসন আসুক, কোনো একটা ব্যবস্থা নোক, আর সোশ্যাল মিডিয়া জিনিসটাকে ভালো কাজে লাগাও, আর সবাই তুলে ধরো। তোমাদের সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, কারণ চোখের সামনে সব কিছু শেষ হতে দেখছি। এবং আমি বলছি যারা হয়তো আশেপাশের অঞ্চলের রয়েছেন, আপনারা হয়তো ভাবছেন যে আমাদের অঞ্চল থেকে দূরে রয়েছে, অনেক দূরে হয়তো কাটছে 2 কিলোমিটার 3 কিলোমিটার, তো বিশেষ করে পাশের অঞ্চল যেগুলো বাঙ্গিটোলা, উত্তলক্ষীপুর, হামিদপুর, হয়তো এই যে গঙ্গাপ্রসাদ, যেগুলো মোথাবাড়ি, যেগুলো অঞ্চল রয়েছে, তারাও কিন্তু বিশেষ করে নজর দিবেন এবং যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এবং এই সোশ্যাল মিডিয়ার যে সোহেলদা যে বললো যে আপনারা ভালো কাজে লাগান, অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো কাজ হয়, আমরা দেখেছি অনেক কাউকে হয়তো হেল্প করা আর কিছু করা। তো আমরা বারবার করে চাইবো এই নদী ভাঙনটা যেহেতু সব থেকে বড় সমস্যা পঞ্চনন্দপুরের বুকে, তো এই নদী ভাঙন নিয়ে যাতে সবাই আওয়াজ তুলুক। এবং আমি এখানে কিছুক্ষণ কন্টিনিউ আমি করছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তা আপনারা ওয়াচিংটা বাড়ান, আপনারা বেশি বেশি ওয়াচিংটা বাড়ান। ওয়াচিংটা আমি দেখলাম যে একটু আগে অনেক বেড়েছে, আবার দেখছি এই যে এই দেখো দেখো দেখো, এই যে দেখো, বাপরে, ও বাপরে, দেখো মুখে সব ছিটে চলে এসছে। আমি সত্যি কথা বলছি, বাড়িতে যারা দেখছে ওরাকে হয়তো মনে হচ্ছে যে বাপরে পড়ে না কেন রে, দেখার জন্য ওয়েট করছে, হ্যাঁ। এ পড়লে পারে মজা লাগবে, পড়লে পারে মজা লাগবে। মানে এখনো এমন এমন লোক আছে, আমি সত্যি বলছি, আজকে সন্ধ্যাবেলায় দেখছিলাম অনেক, এ তোরা ওদিকে এ, হাস না রে। ওইদিকে যাও না জি, ওইদিকে যাও। এমন এমন লোক এখানে সন্ধ্যাবেলায় এসে দেখছি, মানে ওরা আশা করে আছে যে ভাই পড়ে না কেনে, পড়ে না কেনে, মানে অনেকে আছে মানে মজা দূর নিতে থেকে আসছে, দূর থেকে হ্যাঁ, আসছে দেখতে। চাইছে। তো যাদের এখানে বাড়ি ঘর আশেপাশে, ওরা এই জিনিসটা ফিল করতে পারছে যে কতটা ভয়ানক ব্যাপারটা। চোখের সামনে আমার এখান থেকে এখনই মনে হয় 100-200 মিটার কেটে গেল চোখের সামনে। হ্যাঁ, তো 3 টলিটাও তো একদম কম প্রচুর, বললে। প্রচুর। তো এখানে, রাস্তায় আছে, হ্যাঁ, তারপর একটা। এখানে যে এই জায়গাগুলো যে কেটেছে, এই জায়গাটাতে লাইট মারো না গো, এদিকে ওগুলো সব ঠিক হবে পরে। তো এই জায়গাগুলোতে পটল চাষ করতো। আমরা যেদিন প্রথমে এখানে ভাঙন হয় গত মাসের 26 তারিখে, তখন আমরা দেখলাম যে এখানে পটলের জমিতে অনেক পটল চাষ করে তারা হয়তো রোজগার করত বা তাদের সংসার চালাতো, কিন্তু দেখলাম যে সেই জমিটাও শেষ হয়ে গেল। এবং তারপরে যে শস্য উৎপাদন হতো তার পাশের জমিতে যে ফসল হতো, ভুট্টা, গম, আরও সব কিছু হতো, সেই জমিটাও শেষ হয়ে গেল। এখন আস্তে আস্তে যে বাঁধ, যে কি বলে বাস স্ট্যান্ড থেকে সুলতানটোলা যাওয়ার যে বাঁধ, এদিকে এই আমি বাঁধটা, মাসুম ভাই, তোমার লাইভে আমি একটা কথা বলতে চাই, এতগুলো যে নিউজ চ্যানেল আছে, কত রকমের কত কিছু কভার করে, তো এই জিনিসটা নিয়ে মনে হচ্ছে কেউ মাথা ঘামাতেই চায় না। এখনই দেখবা যে কার বাড়িতে কেই হয়ে গেছে, ধরা পড়ে গেছে, নিউজ চ্যানেলে শেষ নাই, কি হয়ে গেছে, উল্টা পাল্টা নিউজে, মানে যেখানে টিআরপি আছে কিনা ওরা একদম দৌড়াবে, কিন্তু এত বড় একটা জিনিস হচ্ছে বাট কেউ তুলে ধরছে না। আমি এটা আগে থেকেই বারবার করে, যে সোহেলদা যে কথাটা বললো, আমি বারবার করে বলার চেষ্টা করেছি যে স্থানীয় যত সাংবাদিক আছে বা আমাদের জেলার বা ব্লকে যারা কাজ করে, তারা যাতে এই নদী ভাঙনের সমস্যাটা বড় করে দেখায় এবং এই নদী ভাঙনের সমস্যা যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। আমি চাইছি যে সরকার যেগুলো কাজ করবে সেগুলোই তুলে ধরা হোক, কিন্তু এটাও যাতে সরকার করে, এই কাজটাও বড় সড়ো কাজ, এটাও যাতে হয় এবং সাধারণ মানুষের জমি জায়গা সব রক্ষা পায়, এই আশা রাখছি। আমি আবারও দেখানোর চেষ্টা করব ওই দিক থেকে। আর কি, এদিকে চলো, এদিকে এদিকে আসো তো দেখি। চলছে দেখো, এইটুকু জায়গা এখন আমাদের চোখের সামনে পড়বে, আর মানে হ্যাঁ, এই যে আস্তে আস্তে বসতে সত্যি আছে। কি আর ভয়ানক ব্যাপারটা একবার দেখো খালি। এই যে জল জল কিভাবে ঘুরছে, বাপরে, আপনারা বুঝতেই পারছেন। এইভাবে একের পর এক, কাঠার পর কাঠা সব কিছুই যে শেষ হয়ে যাচ্ছে, জমি জায়গা, এটা সত্যি দুঃখজনক ব্যাপার। আপনারা হয়তো হালকাভাবে নিচ্ছেন। আমি বারবার করে একটা কথা হয়তো রাগের মাথায় বলে দিই, যখন এখানে হয়তো কেউ হয়তো কমেন্ট করে বা যারা হয়তো নদী ভাঙন হচ্ছে, আমি লাইটটা ভিডিও মাসুম ভাই ঘোরাও তো, এদিকে। মাসুম ভাই
প্রচুর ভালো কাজ করে। অনেক কেউ হয়তো সাইড থেকে হোক বা কমেন্টে বললে যে খ্যাপা কাজ টাজ পায় না, বাট ওই খুবই ভালো কাজ করে, এগুলো জিনিস তুলে ধরে। কারণ আমিও হয়তো এটা জিনিস জানতে পারতাম না, যারা আর বাড়িতে আছে যারা লাইভ দেখছে, তো অনেকে এরকম আছে। বাট মাসুম ভাই খুবই ভালো কাজ করে আমি দেখি, কারণ এখন পর্যন্ত এরকম কোনো নিউজ চ্যানেল অনেক কেউ এরকম আছে যে এই জিনিসটা কভার করে না, বাট মাসুম ভাই এটা করছে, খুবই ভালো কাজ করছে। আর আমিও কালকের এইখানকার ভিডিও বানাবো আর তুলে ধরবো। আর আমি চাই যে হয়তো ভিডিও বানাতে পারে না, ফেসবুকে ফটো পোস্ট করুক, আর কিছু পোস্ট করুক, লিখে পোস্ট করুক, বাট সবাই সোশ্যাল মিডিয়াটাকে এই কাজে লাগাও আর সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা দেখাও। আমি চাই যে এই জিনিসগুলো তোমরা সবাই তুলে ধরো। আমি আর একটা আহ্বান করছি, এই সোহেল দা যেহেতু আছে এখানে, যে যতগুলো যেনারা কন্টেন্ট তৈরি করেন এখানে এই ব্লকের মধ্যে, সবাই এখানে কালকে আসেন, দিয়ে এখানে যে নদী ভাঙনের সমস্যাগুলো, মূল সমস্যা যেগুলো একদম, আমরা কাউকে টার্গেট করে কারণ নাম ধরে আমরা কোনো কিছু বলতে যাব না, আমাদের সমস্যা যেটা ওটা আমরা হ্যাঁ, তুলে ধরবো। আমরা চাই যে আমাদের সমস্যার সমাধান হোক, সেটা সরকারের মাধ্যমে হোক, যেমন করে হোক, যাতে নদী ভাঙন প্রতিরোধ করা যায় এবং এই নদী ভাঙনকে যাতে রোধ করা যায়, মানুষের জমি জায়গা যাতে রক্ষা পায়। সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বারবার করে একই কথাই বলছি, কারণ যে আমরা এখন নিরুপায়, আমাদের সরকার ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এটা আমাদের সাধ্যর মধ্যে নয়, এটা আমাদের যদি সামর্থ্যের মধ্যে হতো তাহলে হয়তো আমরা সবাই চাঁদা টাদা উঠিয়ে হয়তো কাজ করে দিতাম, কিন্তু এটা একটা বড় সড়ো ব্যাপার, বড় সড়ো কাজ, তার জন্য হয়তো আমরা হয়তো করতে পারবো না। আমরা সরকারের যে আশা, সরকারের দিকেই তাকিয়ে আছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের রক্ষা করবে, যৌথভাবে কাজ করবে। তো তার জন্যই আমরা বারবার করে বলছি, যেমন ছোট মোটো স্থানীয় যদি সমস্যা হতো তা আমরা হয়তো চাঁদা পাতা তুলে সেটা কাজটা করে দিই, কিন্তু এটা তো আর ছোট মোটো কাজ না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, এবং এটাতে অনেক টাকা ব্যয় করে এই কাজটা করতে হবে। তো এই ভাঙন কিন্তু এখনো তো আরো কয়েক মাস বাকি আছে, এটা তো মতন শুরু হয়েছে জল বাড়তে। এই পরিস্থিতি আরো যে খারাপ হতে পারে, আরো যে ভয়ঙ্কর হতে পারে, এটা আমি বারবার করে বলছি। চলো ওইদিকে দেখাতে দেখাতে চলে যাব, চলো কতক্ষণ চলছে লাইভ। হ্যাঁ, এখন চলছেই বর্তমানে। ভাঙন যে শুরু হয়েছে সেটা অব্যাহতই আছে, হয়তো কিছু কিছু সময় ব্রেক নিচ্ছে, আবার কিন্তু চলছেই। এই সবাই চলে আসো, সবাই চলে আসো। তো হয়তো আমাকে সবাই ভালোবাসে, তার জন্য হয়তো এসছে, সবাই দেখছে এবং পাশে সবাই রয়েছে। হয়তো 100 জনের মধ্যে হয়তো 5 জন হয়তো বলছে যে এই এগুলো ভিডিও কোন কামে করছো, কিন্তু 95 জন মানুষই বলছে যে হ্যাঁ ভালো, এটা আওয়াজ তোলা দরকার। কিন্তু আমি চাইছি, আমি না, আপনারা সকলেই যেনারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ইনস্টাগ্রাম, যে কিছুই হোক, যারা হয়তো এমনি কন্টিনিউ কাজ করেন না, এমনি শখকে হয়তো আপনারা হয়তো করেন, তাদেরও বলছি যে আপনারা সবাই যতটুকু পারবেন নদী ভাঙন নিয়ে কথা বলবেন, 2টা 4টা। এটা দেখাও তো এদিকে একবার, এই যে এটা বড় হয়ে ফেটেছে, ফাটছে যে আওয়াজ করছে, বুঝতে পারো না? হ্যাঁ, দেখি দেখাও তো, দেখি ভালো করে। বড় হচ্ছে ফাটল, এই যে হচ্ছে হচ্ছে হচ্ছে, এই যে পড়ে গেল, বলতে বলতেই পড়ে গেল। এই যে ফাটলটা বাড়ছে, কি দেখো তো। হ্যাঁ, এটাও পড়বে, এটা বাড়ছে তো, বেড়ে গেল। এই আমি এইদিকে দেখো তো, মেপে দেখো এইদিকে। হ্যাঁ, বড় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সময় লাগবে। এই যে জলের আওয়াজটা বুঝতে পারছো সবাই? তখন তো এরকমই হচ্ছিল, সামনে এক জায়গায় চলছে, আবার পিছনে হয়তো অন্যদিকে ফেটে গিয়েছে, এইভাবেই হচ্ছিল তখন। এই যে বসছে অল্প অল্প করে জায়গা জায়গা, কিন্তু এটা বড় হয়েই বসছে। এটা বসে তাহলে চলে যেতে হবে। দেখে লাগছে এটা আমার হাতে পাগলা গেলা।
মানে এমনি ফাইলগুলো হ্যাঁ নদী কেটে পড়ছে ওরকম না কালকে লিঙ্ক করে কেন আমি একটা ভিডিও বানাবো ওই যে দেখো ওইদিকে আওয়াজ করছি। পানির আওয়াজটি শুনে ভয়ানক লাগছে আওয়াজ পানিটা ঘুরছে কিনা হ্যাঁ আপনারা সরাসরি দেখছেন আজকে 16 তারিখ 16 তারিখ কি 17 তারিখ হয়ে গেল এখন 12টা পার হয়ে গেল 16 তারিখ পার হয়ে 17 তারিখে পড়লো এই যে ওইদিকে পড়লো দেখলে বাপরে জল ছিটে এসছে এই যে দেখেন কিরকম দেখতে পাচ্ছ সব খারাপ হয়ে গেছে পানির আওয়াজ শুনেই ভয় লাগছে এই যে ওইদিকে ওরা দেখছে চলো 40 মিনিট ওয়াচিং আছে না ওষুধ খাবো সময় খাপা লাগে এই যে দেখো না বাড়ছে যে বাড়লে তো কি দিন মানে গোটা রাত বাড়বে তো গোটা আমি বলছি রাত হতে হতে তখন সকাল হতে হতে ঝিমো তোর গায়ে চলে যাবে হিসাবে চলে যাবে তো আর করে একটু বেড়ে যায় কিনা হ্যাঁ চলে যাবে কোনো কম তো এখন যেরকম কাটছিল না এই রে হাঁটা হয় না আবে পানি নাম দেওয়ার না আমার দিন তুই না এগুলো খারাপ এটা ডাইরেক্ট আমি করছি পুরোটাই পড়বে হ্যাঁ এটা আবার এই যে নিচে খাদ হয়ে গেল এবার বসবে কিন্তু হ্যালো বসছেই লোড দে কাটা দে এই যে দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো কত ফাটল বাড়ছে দেখো হ্যাঁ দাদা না লোড দে কাটা দেখছি হ্যাঁ কমিটি লাগে আজে বাজে কথা কেউ কমেন্ট করবে না বারবার করে বলছি কিছু দাও তো তাহলে বোঝা যাবে পড়বে পড়বে হ্যাঁ সময় লাগবে নিচের কোন না না কোনখানে কোনখানে এই যে সাদা এই সাদা মাটি লাগে সাদা না এইখানে বলছে উচ্চা মাটি খানি নাইলে বড় ফাটল ধরলে ফাটল যেখানে ধরছে কিনা এরকম বড় বড়ই কই এই দেখো ও কত বড় ফাটল দেখো এই যে দেখো এই যে ফাটল এই যে ফাটল অনেক বড় হয়ে এখানেও ধরেছে গো কয় ফিট আছে মানে 10 ফিট হয়ে যাবে 8 ফিট 8 ফিট 10 ফিট এখানেও ধরে হে ফিট ফাটল এটা রস যদি ছো আমার সাথে দুটো কথা কই বলে কি এই যে দেখো দেখো বড়টা পুড়ালো দেখলে তুমি ফাটল আমার বুঝলে এই দেখো ফাটল কত বড় ফাটল ধরলে এটা মেলে বড় ফাটল এটা জি মেলে বাচ্চা আস্তে আস্তে এই যে দেখো এখান থেকে এই যে বসছে ওই জায়গাটা চলো আর যাবো না চলে যাবো সবাই চলো সোহেল ছোট ছোট কি কই ওই আশিকুল চলে আসো সবাই চলে গেল আসো এই যে দেখেন এগুলো ফাটল আবার হয়তো কালকে এসে দেখাবো আর এখন লাইভটা কন্টিনিউ করতে পারলাম না এই জায়গাটাও কিন্তু ফাটল এই যে ফাটল আস্তে আস্তে হচ্ছে চলো আর একটা গাড়ি কই না আর একটা গাড়ি কই বলছি
আপনারা সরাসরি দেখছেন। দেখেন আমি ফেরিঘাটে এখন ঘুরছি, এই যে আর এই জায়গাগুলো যেভাবে ভাঙন হলো আর কয়দিনের মধ্যে শেষ হবে। যেইভাবে ভাঙন হচ্ছে রাতের মধ্যে অনেকটুকু হয়তো কেটে যাবে, আর আমরা কন্টিনিউ করলাম না। যারা আমার পাশে ছিল সবাই বাড়ি যাব বলছে, আর যেনারা এখনও হয়তো ওয়াচিংয়ে রয়েছেন আমি বারবার করে বলছি, আপনাদের অনুরোধ করছি যে আপনারা যেইভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবেই ভালোবাসা দিতে থাকেন। আমার যখন 500 ফলোয়ার্স তখন থেকে আমি কাজ করছি, বা 500 কি 0 থেকেই, কিন্তু 500 যখন হয় তখন থেকে আমি ভিডিও ছেড়েছি। তার আগে আমি ফটো ছাড়তাম। তো আজকে 60,000 মানে পার হলো, দেখলাম ফলোয়ার্স 60,000 পার হলো দর্শক। তো আপনারা যারা এত ভালোবাসা দিচ্ছেন এবং লক্ষ লক্ষ মানুষ যে ভিডিও দেখছে, তো লক্ষ লক্ষ মানুষ দেখছে, আপনারা যে শেয়ার করছেন কন্টেন্ট দেখে, তো এভাবে পাশে থাকেন, ভালোবাসা দিবেন। আপনারা এখনো ধৈর্য ধরে ওয়াচিংয়ে রয়েছেন। চলো চলো, এই যে আমরা বাইকে চাপলাম এখন। না চলো, সবজি কাটার লাগে ওগুলা তোর খুশির কথা কিনা কইছি। সবাই এসব ভালো দেখে শুনে। চলো এটা বাদিক দিয়ে। এখানে অনবধি কাটিয়ে পারলো আমাদের